উজু করার পর যদি আমরা দুটি আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের অভাব দূর করে দিবেন, ধনী বানিয়ে দিবেন। দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন। আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই ছোট্ট লাইফের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকে চাই একটু ভালোভাবে চলবো, ভালোভাবে খাবো। এটা কিন্তু আমরা প্রত্যেকে চাই, ঠিক না? তো আমরা যদি ধনী হতে চাই, বলা মুসিবত দূর করতে চাই, অভাব দূর করতে চাই, আমাদের মেসেজ দিতে হবে উপরে, মানে রবের কাছে, আসমানের মালিকের কাছে দিতে হবে। কেননা সাহাবে একরাম যখনই অভাবের মধ্যে পড়ে যাইতেন তখন কিন্তু তারা রব্বুল আলমিনের কাছে মেসেজ দিতেন, দোয়া করতেন। জায়নামাজ বিছিয়ে ওখানে বসে থাকতেন, রব্বুল আলমিনের কাছে দোয়া করেই দিতেন, বাস আল্লাহ তাআলা কবুল করে নিতেন। আমি যদি বলি কুরআনুল কারীমের কথা আমি আপনাদেরকে শোনাইতে পারি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। তোমরা সকলেই ফকির, সকলেই ফকির, গরিব, আমি আল্লাহ একজন ধনী। ওকে, তো আল্লাহ তাআলা ধনী, আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে। কেননা আপনি যদি কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়ার জন্য যান, অ্যাকচুয়ালি একবার গেলে দুইবার গেলে তখন কিন্তু মানুষ মুখ ফিরিয়ে ফেলতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে থাকেন। দুনিয়ার মানুষগুলো বড় স্বার্থপর। যখন একবার কোনো কিছু চাওয়ার জন্য যাইবেন, আপনাকে দিতে পারেন প্রথমবার হিসাবে। দ্বিতীয়বার যখন যাইবেন, মানুষগুলো চেহারা পরিবর্তন করে ফেলবে। তৃতীয়বার যখন যাইবেন, রব্বে কাবার কসম আপনার সাথে কথা বলার জন্য কোনো ওয়েতে চেষ্টা করবে না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। যতক্ষণ পর্যন্ত স্বার্থ থাকবে আপনার পেছনে গুন করতেই থাকবে। স্বার্থ যখন শেষ হয়ে যাইবে, ওই মানুষগুলোকে আপনি কল দিয়ে পাবেন না, মেসেজ দিয়ে পাবেন না। যদি বান্দা মানুষের কাছে কোনো জিনিসের জন্য আশা করেন, আপনি চরম ভুলের মধ্যে আছেন। আপনার চাহিদা, আপনার চাওয়া সব কিছু কিন্তু রবের কাছে চাইতে হবে, রবের কাছে চাইতে হবে। এক সাহাবী অভাবের মধ্যে পড়ে গেলেন, দেন হচ্ছে জায়নামাজ বিছিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়েছিলেন। কিতাবের ভেতরে যেভাবে এসেছে ঘটনাটি এভাবে, খাওয়ার মতো কিচ্ছু নাই, অভাবের মধ্যে পড়ে গেছেন। মসজিদে চলে গেলেন, উযু করলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। ওকে, তো দোয়া করলেন যে আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেলাম, অভাবটা দূর করে দেন। বাড়িতে খাওয়ার মতো কিচ্ছু নেই, সন্তান ছেলে মেয়ে সবাই না খেয়ে আছে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। দোয়া করার পরেই বাড়িতে আসলেন, কোনোভাবেই খাবার ব্যবস্থা হয় নাই। সাহাবী তো সাহাবী, আমরা হলে কিন্তু চিন্তা করতাম আর কি নামাজ পড়বো, আর কি দোয়া করব, দোয়া করেছি তো আল্লাহ তাআলা কবুল করেন নাই, আর দিবেন আমাকে। মেরে দোস্ত, একটু একটা কথা যদি খেয়াল করেন, আপনি দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে, যদি দোয়া যেভাবে করার জন্য আল্লাহ বলেই দিয়েছেন আমাদেরকে, ওইভাবে যদি আমরা দোয়া করতেই পারি, আল্লাহ আমাদেরকে ঠকাবেন না, ঠিক আছে? তো হয়তো নামাজ যেগুলো পড়ি, যেভাবে আমরা চাই, ওই চাওয়ার মধ্যে ভুল থাকতে পারে, ঠিক আছে? আল্লাহ কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তো আমাদেরকে ঠকাবেন না। তো ওই সাহাবী চিন্তা করতে লাগলো, আমি যে নামাজ পড়েছি হয়তো নামাজের মধ্যেই ভুল হয়ে গেছে, না হয় আল্লাহ আমাকে কেন দিবেন না। আবার মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পর ওযু করে নিলেন, 2 রাকাত হাজতের নামাজ পড়েছিলেন। আল্লাহু আকবার, রবের কাছে দোয়া করেছেন। বাড়িতে এসেছেন, কোনো ভৈতিক খাবার ব্যবস্থা হয় নাই, এখনও বাড়িতে অভাব, খাওয়ার মতো কিচ্ছু নাই। তৃতীয়বার আবার মসজিদে চলে গেলেন, ওযু করলেন। ওযু করার পর রবের কাছে মেসেজ দিয়েছিলেন যে মালিক, অভাবের মধ্যে তো পড়ে গেলাম, আপনি তো দেখতেছেন, আল্লাহ অভাব দূর করে দেন। তৃতীয়বার যখন নামাজ আদায় করার পরে বাড়িতে আসলেন, আল্লাহু আকবার, সাহাবী দেখতেছেন বাড়ির এক কর্নার থেকে এমনভাবে গমুটা শুরু করে দিয়েছে, কিতাবের বর্ণনায় এভাবে পাওয়া যায় ওই সাহাবীর ঘরের মধ্যে যে সমস্ত বাড়ি ছিল
যে সমস্ত জিনিসপত্র ছিল সকল বাটির মধ্যে, সকল জিনিসপত্রের মধ্যে ওই যে গম রাখা হয়ে গেছিল, রাখতে রাখতে পরিপূর্ণ হয়ে গেছিল। বাড়িতে এমন কোনো জিনিস খালি ছিল না যে জিনিসের ভেতরে, যে পাত্রের ভেতরে গম রাখা যাইবে, কিন্তু সব বাড়ির মধ্যে পরিপূর্ণ করে ফেলেছেন গম রাখতে রাখতে। এখন আর রাখার মতো আর জায়গায় নাই। সাহাবী যেই জায়গার মধ্যে, যে জায়গা দিয়ে গম উঠতেছিলেন, বাড়ির যেই জায়গা দিয়ে, ওখানে হাত দিতে দেরি হয়, গম ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে, গম ওটা বন্ধ করে দিয়েছেন। তো কিতাবের বর্ণনা এইভাবে পাওয়া যায়, যদি সাহাবী ওখানে হাত নাই দিতেন তাহলে হচ্ছে কিয়ামত পর্যন্ত জমজম কূপের পানির মতো ওখান থেকে কিন্তু মানুষ গম খেতে পারতেন। সুবহানাল্লাহ। তো সাথে সাথে দিতেন। এই জন্য আমরা ধনী হতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, ঠিক আছে না? রসুলের কথা হচ্ছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালা নবী বলেন, যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না, আল্লাহ তাআলার কাছে চাই না, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তির উপরে কিন্তু রাগান্বিত অবস্থায় থাকেন। দুনিয়ার মানুষগুলোর কাছে যদি আপনি একবার যান, দুইবার যান, মানুষগুলো রাগ করে, বারবার কেন আমার বাড়িতে আসিস, উপস্থিত হইতে চেষ্টা করিস, আমার বাড়িতে আসতে চেষ্টা করবি না, যা যা, আমি তোমাকে প্রত্যেক দিন দেওয়ার মতো সে সুযোগ আমার নাই। কেননা আমি তো প্রথমেই বলেছিলাম মানুষ ফকির, মানুষ কখনো মানুষের চাহিদা পূরণ করতে পারে না। ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, পৃথিবীর সকল মানুষ হচ্ছে গরিব, আমি একজন আল্লাহ হইলাম ধনী। এজন্য তো কবির কথাই সত্য, নদীর একুল ভাঙ্গে ওই কুল ভরে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। একজন মানুষ ধনী হওয়া, একজন মানুষ গরিব হওয়া, সব কিছু কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। সেজন্য তো আমরা দেখতে পাই সমাজে, দেশে এমন কতগুলো মানুষ নিজের নামটা পর্যন্ত লিখতে জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, তার মাধ্যমে হাজার হাজার কর্মচারী কাজ করে থাকেন তার ফ্যাক্টরিতে, তার কোম্পানিতে। অথচ যদি আপনি চিন্তা করেন, পেয়ে যাইবেন ওই ব্যক্তিটি কোনো প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করে নাই, নিজের সিগনেচারটা নিজে ভালো করে দিতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা এত এত টাকার মালিক করেছেন, মানুষ তার দিকে তাকাইলে অবাক হইয়া যায়। রিজিক আল্লাহর হাতে ভাই, মানুষ কখনো রিজিকের ব্যবস্থা করতে পারে না। এর বিপরীতে কতগুলো বড় বড় এডুকেটেড মানুষ আমাদের সমাজে, আমাদের দেশে বসবাস করে থাকে, বুদ্ধির কোনো অভাব নাই, জ্ঞানের কোনো অভাব নাই, সারা দিন শুধু জ্ঞান নিয়ে মানুষদেরকে জ্ঞান দিতেই থাকে, কিন্তু এত গরিব, খাওয়ার মতো কিচ্ছু নাই। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ধনী বা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে ধনী বানাতে চান, তাকে কোনো বইতে কোনো মানুষ গরিব করতে পারে না। শিক্ষকতার কোনো এডুকেটেড আপনার কিচ্ছু লাগবে না। আল্লাহ যদি ধনী বানান তাহলে কেউ আপনাকে গরিব বানাইতে পারবে না। ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহর কাছে চাইতে হবে। তবে দেখেন, বেশি ধন সম্পদ কিন্তু চাওয়া ঠিক না। বলে কেন? আমি যদি বলি, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং নবীজিকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি কোন সম্পদের জন্য বেশি, দুনিয়ার মধ্যে কোন সম্পদের জন্য বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইব। এই কথা বলার সাথে সাথে আল্লাহু আকবার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিলেন,
এত সুন্দর চেহারা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এত সুন্দর চেহারা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। কেন সাহাবী আমার কাছে বলল যে সম্পদের জন্য দোয়া করবে কেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেছিলেন। আমাকে তো আল্লাহ তাআলা এই যে দুনিয়ার মধ্যে জন্য পাঠান নাই, সম্পদের কথা সাহাবীদেরকে শিখিয়ে দেব, সম্পদ কিভাবে অর্জন করা যায় ওই বিষয়গুলো আমি শিখাবো, এই জন্য আল্লাহ তাআলা তো আমাকে পাঠান নাই। সাহাবী আমাকে কেন সম্পদের জন্য দোয়া করবে এই কথা কেন জিজ্ঞেস করেছেন? এই কথা যখন সাহাবী বুঝতে পেরেছেন নবীজি আমার উপর রাগ করেছেন, তখন কিছুক্ষণ পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ একটু কমে গেলেন, সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন আমি কোন আমল বেশি বেশি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাহাবী আল্লাহ আমাকে এখানে পাঠান নাই যে সম্পদ উপার্জন করার জন্য, ব্যাংক ব্যালেন্স বেশি করার জন্য পাঠান নাই। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দিন প্রচার করার জন্য, মানুষ যেন দিন পেতে পারে, ইসলামের পথে যেন ফিরিয়ে চলে আসতে পারে, এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, গরিব এবং ধনী আল্লাহ পাক করে থাকেন, যে কোনো বইতে থাকেন না কেন আপনার কিন্তু সবসময় সবর করতে হবে, কেননা ইন্নাল্লাহা মাআস সাবিরিন। খাওয়ার মতো কিচ্ছু আছে তাহলে আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আদায় করেন, কেননা শুকরিয়া আদায় করেনওয়ালা ব্যক্তিগুলোর জন্য আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাত রয়েছেন, এটা আল্লাহ তাআলার কথা। আর যে সমস্ত মানুষ বিপদের মধ্যে সবর করতে পারবে তাহলে কিন্তু আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জান্নাত রয়েছে। তো আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যখন খাওয়ার মতো কিচ্ছু থাকবে তখন আলহামদুলিল্লাহ বলেন, খাওয়ার মতো কিচ্ছু নেই সবর করেন, কেননা আল্লাহ পাক বলেন শুকরিয়াকারী আর সবরকারী দুইজন ব্যক্তির জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। এজন্য আমরা অবশ্যই বেশি বেশি সবর করব। যাই হোক, যে ধনী হতে যদি চান দুটি আমল করবেন, ওকে, দুটি অবশ্যই অবশ্যই আপনি আমল করবেন। এক নাম্বার হচ্ছে বেশি বেশি কালিমে শাহাদাত পাঠ করবেন, ঠিক আছে? বেশি বেশি কালিমে শাহাদাত পাঠ করবেন। কখন? ওযু শেষ করার পরে। ওযু শেষ করার পর যদি কালিমে শাহাদাত আপনি বেশি বেশি পড়তে থাকেন, কন্টিনিউ পড়তে থাকেন, ওযু করেছেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য আপনি ওযু করে থাকেন, যদি 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করার পরে কালিমে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার বান্দার যে সমস্ত অভাব অনটন আছে সব অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুধু তাই নয়, হাদিসের কিতাবের ভেতরে এসেছে যে সমস্ত নারী পুরুষ ওযু শেষ করার পরে কালিমে শাহাদাত পাঠ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে বলে দিবেন, বান্দারে জান্নাতের 8টি দরজা তোর জন্য খোলা রাখলাম, জান্নাতের 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে তুই প্রবেশ করতে পারবি। এক সময় সাহাবী একরামদেরকে মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন, সাহাবীদেরকে বলতেছিলেন, সাহাবীগো শুনুন, শুনো, আমার এমন একজন সাহাবী আছে তোমাদের মাঝে বসে আছে, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা থাকবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে প্রবেশ করতেই পারবে আমার সেই সাহাবী। সাহাবী তো সাহাবী, জান্নাতের জন্যই তারা পাগল ছিলেন, যতই কিচ্ছু ত্যাগ দেওয়ার প্রয়োজন ত্যাগ দিয়ে ফেলবে, কিন্তু শুধু তারা জান্নাত চাই, আল্লাহ তাআলাকে চান। সাহাবে একরামগণ নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি বলতেন আপনার সেই সাহাবীকে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা ডাকতেই থাকবে, সেই সাহাবীর নামটি আমাদেরকে একটু বলেন। সাহাবে একরামগণ যখন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছিলেন, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনাওয়ালা নবী সাহাবীদেরকে বলে দিয়েছিলেন, সাহাবী একরামগণ শোনো, আমার সেই সাহাবী হচ্ছে আবু বকর।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা ডাকতে থাকবে, হে আবু বকর আমার দরজা দিয়ে প্রবেশ করো, জান্নাতের ভেতর ঢুকেই আমার দরজার ভেতর দিয়ে জান্নাতের ভেতর যাও। এভাবে 8টি দরজা আবু বকরকে ডাকতেই থাকবে। কিন্তু সাহাবে একরাম তো অবাক, ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে যদি 8টি দরজা ডাকতেই থাকে কিয়ামতের ময়দানে, তখন আমরা কি করব? আমাদের কপালটা কত খারাপ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, সাহাবে একরামগণ শোনো, তোমরা যদি একটা আমল করতে পারো তাহলে তোমাদেরকেও কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা তোমাদেরকেও ডাকতে থাকবে, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে তোমরাও প্রবেশ করতে পারবা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছিলেন, সাহাবী একরামগণ শোনো, তোমরা যদি প্রত্যেকবার ওযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারো, কিয়ামতের ময়দানে 8টি দরজা তোমাদের জন্য কিন্তু খোলা থাকবে। এজন্য কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। অনেকেই কালিমায়ে শাহাদাত আমরা জানি না, অথচ আমরা নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে থাকি, নিজেকে অনেক বড় মুমিন মুত্তাকি দাবি করে থাকি, কিন্তু কালিমায়ে শাহাদাত কি? কালিমায়ে শাহাদাত আমরা পাঠ করতেই জানি না। আমি সেজন্য বলবো ভাই, কালিমায়ে শাহাদাত আগে শিখে নেন, এরপর যখনই ওযু করবেন সহি শুদ্ধভাবে কালিমায়ে শাহাদাতটা পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, জান্নাত দান করবেন, অভাব অনটন দূর করে দিবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। সেজন্য কালিমায়ে শাহাদাত আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি, আমার সাথে সাথে দুই একবার রিপিট করেন, ইনশাআল্লাহ কালিমায়ে শাহাদাত আপনি শিখে নিতে পারবেন। কালিমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হচ্ছে কালিমায়ে শাহাদাত। ওযু শেষ করার পরে এটি পাঠ করতেই থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন, অভাব দূর করবেন, মনের আশা পূরণ করে দিবেন, জান্নাতের 8টি দরজা আপনি খোলা পাবেন, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে প্রবেশ করতে পারবেন। দ্বিতীয় নাম্বারে যে আমলটি করবেন ধনী হওয়ার জন্য, সেটা হচ্ছে তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। ওযু করেছেন, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন, রব্বে কাবার কসম আল্লাহ ধনী বানিয়ে দিবেন। তাহিয়াতুল ওযুর কিন্তু অনেক ফজিলত রয়েছে। মেরে দোস্ত, আমি যদি বলতে চাই বলতেই পারি। তাহিয়াতুল ওযু কাকে বলে জানেন? যে নামাজ পড়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে নবীজির আগে আগে হাঁটতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতার আওয়াজ শুনতেছিলেন। এত সহজ না তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত, এত সহজ না, অনেক অনেক বেশি। ওযু করেছেন, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে ফেলবেন, ধনী বানাবেন আল্লাহ তাআলা। কেননা আল্লাহ যদি রাজি হয়ে যায় ফালাহুল মাওলা, আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি রাজি হয়ে যায় আল্লাহ তাআলা তাকে যা চাই তাই দিয়ে দেন। তো সেজন্য একজন ব্যক্তি যখন সেজদায় চলে যায় তখন আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ হয়ে যায়। তো আপনি ওযু করেছেন, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। অনেকেই জানেন না, বাস অন্যান্য দিন যেভাবে নামাজ পড়েন ওযু করার পরে সেভাবে আমি তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেছি 2 রাকাত, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, নো প্রবলেম, ওকে। এইভাবে যদি প্রত্যেক দিন তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে পারেন, ধরেন আপনি জোহর নামাজ পড়ার জন্য ওযু করেছেন, সুন্নত পড়ার আগে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করে পেলেন, এটাকে বলা হয়ে থাকে তাহিয়াতুল ওযু। ফজর নামাজের সময়, জোহর নামাজের সময়, আসর নামাজের সময়, মাগরিবের নামাজের সময়, হচ্ছে এশার নামাজের সময় আপনি ওযু করছেন, ফরজ নামাজ আদায় করার জন্য 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেবেন। এই 2টি আমলের কথা বললাম, যে কেউ চাইলে পারেন। কেননা মেরে দোস্ত, আল্লাহ তাআলা তো কোনো ব্যক্তিকে ধনী বানান, ঠিক না, কোনো ব্যক্তিকে গরিব বানান। তো আমি আপনাদেরকে বলবো
এই দুটি আমল করে দেখেন 1 মাস পর্যন্ত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন আপনাকে। যদি রহম করে থাকেন, দয়া করে থাকেন, আপনার নিয়ে যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার বাড়িতে অভাব আসতে দিবেন না, আপনি কখনো গরিব থাকবেন না। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, ঠিক না? আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন। তিনি যেহেতু সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে ধনী বানাবেন, তিনি আমাদেরকে গরিব বানাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে এই দুটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুক এবং বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিক। আমি প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেন। কেননা আপনার শেয়ারের মধ্য দিয়ে কোনো দিনই ভাই বোন যদি এই যে দোয়া বিষয়গুলো শিখে নিতে পারে, আমলগুলো করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। অবশ্যই সেজন্য যদি কষ্ট না হয়ে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।